মাঘ মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, সত্যি বলতেছি চৈত্র মাসের গরমের ফিল পাই। ওরা কওয়ার এসব পড়ায় টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া? এখন থেকে টিকটকের ট্রেনিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্ররা টিকটক ভিডিও করছে, এই নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। যেসব মাদ্রাসার ছাত্রীরা এসব কার্যক্রম করে তাদের বিরুদ্ধে অবস্থা নেওয়া হচ্ছে না কেন? আমাদের মধ্যে আবার অনেক আপডেট আধুনিক আছে, রাস্তায় টুপি খুলে ঘুরে মাথা খালি গরম হয়ে যায়। সুবহানাল্লাহ, হযরত ফেসবুক শরীফের সাথে আমাদের মহব্বত তৈরি হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যে বিষয়টি আমি কখনো কথা বলতে চাচ্ছিলাম না, কেউ না কারো গীবত বলা, কারো দোষ বলা, সেটা আমার উদ্দেশ্য নয়। এখানে সতর্ক করার জন্য বলছি যে মাদ্রাসার ছাত্রগুলা এখন টিকটক করছে এবং টিকটকে অশ্লীলতা ছড়াচ্ছে এবং বাজে কমেন্টস করছে, সেগুলাকে এখনই প্রতিহত হতে হবে। কেননা তাদের জন্য আলেম ওলামারা এবং তাদের উস্তাদগণ প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তাদের উস্তাদগণরা বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হতে হতে তারা কিন্তু ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে হতাশা প্রকাশ করছেন। আমরা দিলওয়ার হোসেন সাহেবকে বলবো যে দিলওয়ার হোসেন সাহেবের একটি ভিডিও দেখব যে তিনি একজন হাজারো লাখো ছাত্রদের উস্তাদ, আমাদের উস্তাদ, সেই উস্তাদুল আসাদে কারাম তিনারা কিন্তু ইতিমধ্যে এই ওয়াজ মাহফিলে যাওয়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে আপনারা ছাত্ররা এবং মাদ্রাসার ছাত্রগুলা যে টিকটকগুলা করছে সেগুলা অবশ্যই ইসলামী দৃষ্টি দেখি। তখন কিন্তু আলেমরা লজ্জিত হয়ে যাচ্ছে। কিছু কিছু টিকটকারদের জন্য কিছু কিছু এভাবে সোশ্যাল মিডিয়াতে দাড়ি টুপি রেখে এবং পাঞ্জাবি পরে অশৃঙ্খল করার কারণে কিন্তু তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কিছু মন্তব্য দেখব, যেখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের উস্তাদুল আসাতিজা মুরব্বী, উস্তাদের মুরব্বী দিলওয়ার হোসেন সাহেবকে এরকম একটি প্রশ্ন করে দিয়েছেন। আসুন আমরা ওনার মুখ থেকেই এই বিষয়গুলো শুনবো এবং টিকটকারদের কিছু অবস্থাগুলো জানবো, যেগুলো শুনলে আপনিও রীতিমতো অবাক হবেন। কথা না বলে আসুন আমরা এই ভিডিওটি দেখি শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে সামনের অবস্থা। কেননা টিকটকে এখন যত যুবক যুবতীরা এবং যত উচ্ছৃঙ্খল এবং পরকীয়া এবং যে গান বাদ্য এবং বেহায়াপনা ছড়িয়ে পড়ছে, এগুলা যদি প্রজন্ম থেকে শুরু করে এভাবে আস্তে আস্তে আরও 50 বছর অতিবাহিত হয়, তাহলে যে কত বেহায়াপনা হয়ে যাবে এবং ইউরোপ আমেরিকার মতো দেশ অবস্থা সৃষ্টি হবে, সেটা কিন্তু আমরা এখনই অনুমান করতে পারছি। এখনই সংযত হওয়া উচিত, তাদেরকে বাধা দেওয়া উচিত। অবশ্যই যদি মনে করেন তাদেরকে বাধা দেওয়া উচিত, তাদের থামা উচিত, অবশ্যই থামানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।